শপথ গ্রহণের দুদিন পর ছুটির দিন 10 আগস্ট সচিবালয়ে অফিস করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার সকাল 9:30টায় অফিসে আসেন তিনি। 2 ঘন্টার মতো মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথেও কথা বলেন তিনি। প্রধান বিচারপতির পদত্যাগ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ছাত্র জনতার দাবির প্রতি প্রধান বিচারপতির সম্মান জানানো উচিত। ডক্টর আসিফ নজরুল আরও বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দায়িত্ব নেয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলের তোড়া নিয়েছিলেন। এটাতে কোড অব কন্ডাক্ট ভায়োলেন্স হয়েছে কিনা সেটা প্রশ্ন। আইন উপদেষ্টা বলেন, সাবেক ডিবি প্রধানের কাছ থেকে তিনি উপহার নিয়েছিলেন, যেটা তিনি পারেন না। ছাত্র আন্দোলনের পক্ষেও তিনি ছিলেন না। আসিফ নজরুল বলেন, আইনের সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত লোক বসাবো। শিক্ষার্থী আন্দোলনের এটা একটা দাবি। 15 বছরে যত খারাপ আইন হয়েছে সেগুলো সংস্কার বা বাতিল করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তা এখনই বলা যাবে না। প্রধান উপদেষ্টা এবং সব উপদেষ্টাদের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন সহ যেসব প্রতিষ্ঠান সংস্কার করা প্রয়োজন সেগুলো করতে যত সময় লাগবে তা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিদের নির্বাচনের আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার সংস্কারের দাবি এগুলো ঠিক করতে যতদিন লাগবে ততদিনই থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। এর একদিন বেশিও থাকবে না, কমও থাকবে না। বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটা আছে সেটা পরিবর্তন করার সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফারদিন সানি, দেশ রূপান্তর।